Mr. Salahuddin is a qualified person who has capability to become a next prime minister. This is my opinion. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যে গঠিত হবে সরকার। নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ নেবেন। গঠিত হবে মন্ত্রী পরিষদ। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো খেয়ে কোন মন্ত্রণালয় পাচ্ছে এ নিয়ে আলোচনা চলছে সবার মাঝে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, খেয়ে কোন মন্ত্রণালয়ে দেখতে চান, কাকে কোন মন্ত্রণালয়ে দেখতে চান, এই নিয়ে আমরা জনসাধারণের মতামত নেব। তার মধ্যে সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কক্সবাজার পেকুয়া চৌকুরিয়া আসনের সালাউদ্দিন আহমেদ, বিএনপির একজন শীর্ষ নেতা। তিনি কোন মন্ত্রণালয়ে পাচ্ছেন এবং তাকে কোন মন্ত্রণালয়ে দেখতে চান, জনসাধারণের মতামতের মাধ্যমে আমরা জানতে পারবো তাকে আসলেই এই অঞ্চলের মানুষ বা সারা দেশের মানুষ কোন মন্ত্রণালয়ে দেখতে চান। দর্শক, আমরা একটু যাচ্ছি স্থানীয় জনসাধারণের কাছে, চলুন। আমরা যোগাযোগ প্রতিমন্ত্রী চাই। যোগাযোগ প্রতিমন্ত্রী তিনি আগে ছিলেন, এখন না তত নোয়াছিল এই তো দারিদ্র চাই, পূর্ণমন্ত্রী চাই আর পূর্ণরি পূর্ণমন্ত্রী। আমি অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি যোগাযোগ মন্ত্রণালয় কি গুরুত্বপূর্ণ মনে করি। ভোট দিয়েছেন? হ্যাঁ, প্রথমবার দানের শীষে ভোট দিয়ে আসলে খুশি লাগলো। জীবনের প্রথম ভোটটা একজন যোগ্য ব্যক্তিকে দিতে পারলাম, এটাই আমাদের খুশি। মন্ত্রণালয় মনে করেন যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় আছে আর পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে সালাউদ্দিন আহমদকে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় দেখতে চাই আমরা। সালাউদ্দিন আহমদকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখতে চাই। যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়। প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমদকে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ে আমরা পেতে চাই। দর্শক, আমরা তরুণদের পেয়েছি, দেখি তাদের কি ভাবনা রয়েছে। আমার নেতা যদি প্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় আসলে আমরা আমাদের কর্মসংস্থান হতে ধরে সব সুবিধা সারা বাংলাদেশের তরুণরা পাবে, সে আশা ব্যক্ত রাখছি। প্রিয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিনকে আমি জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দেখতে চাই। জনাব সালাউদ্দিন আহমেদকে যোগাযোগ মন্ত্রী হিসাবে, পূর্ণ যোগাযোগ মন্ত্রী হিসাবে দেখতে চাই। আমি যে দল করতাম সেই দল থাকতেও আমি সালাউদ্দিনকে ভোট দিয়েছি। হয় স্বরাষ্ট্রমন্ত্রী নয় প্রধানমন্ত্রী। যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে আমি কোনো সমর্থন দিই। প্রিয় নেতা সালাউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চাই। আমি চাই উনি যোগাযোগ মন্ত্রী এবং সেতু মন্ত্রী হিসেবে। আমি সেতু যোগাযোগ মন্ত্রী চাই। আমি একজন তরুণ হিসাবে দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী আমাদের সালাউদ্দিন সাহেবকে ওই জনপ্রশাসন মন্ত্রণালয়টা দিলে ভালো হয়। আমি সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি সালাউদ্দিন সাহেবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখতে চাই। আমার পছন্দ উনি যোগাযোগ মন্ত্রণালয় পেলে ভালো হয়। আমিও তাকে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ে চাই। ওনার মেধা এবং ওনার যে বিচক্ষণতা, সেটার ক্ষেত্রে উনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সর্বোচ্চ যোগ্য। দর্শক, আমরা একজন প্রবীণকে পেয়েছি, তিনি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। তিনার কাছ থেকে জানতে চাই তিনি কোন মন্ত্রণালয়ে তাকে দেখতে চান। সালাউদ্দিন আহমেদকে আপনি কোন মন্ত্রণালয়ে দেখতে চান? আমি চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দিলে আরো ভালো হবে। আমি মনে করি বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের যে পরিবেশ একটি ধ্বংসের পথে, আমি একজন পরিবেশ যোদ্ধা হিসেবে উপকূলীয় অঞ্চলে পরিবেশের কাজ করতে গিয়ে যতটুকু দেখেছি, ওনার মতন একজন গুরুত্বপূর্ণ মানুষ যিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও রাষ্ট্র চালাতে পারবেন। সুতরাং আমি একজন পরিবেশ যোদ্ধা হিসেবে উনি যদি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এবং পরিবেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে সেটি রক্ষার পাশাপাশি তিনি সারা বিশ্বেও এই পরিবেশের উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন বলে আমি মনে করি। বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, বাইরের দেশের সাথে ডিল করাটা খুব বেশি জরুরি। সেই ক্ষেত্রে সালাউদ্দিন সাহেব আমার কাছে বেস্ট চয়েস মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য। Mr. Salahuddin is a qualified person who has capability to become a next prime minister. This is my opinion. বাংলাদেশে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসছে, যেটা আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে আমরা যাকে দেখছি তারেক রহমান, উনি অনেকগুলো গুণগত পরিবর্তন বাংলাদেশে আসার পরে ওনার মধ্যে পরিলক্ষিত হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির মধ্যে যদি কোনো চমক আনতে চান, আমি যেটা ইংরেজিতে একটু বলেছি আপনাকে,
নেক্সট প্রধানমন্ত্রী হওয়ার মতো যে সমস্ত যোগ্যতা, কোয়ালিটি, কোয়ান্টিটি থাকা দরকার, সেটা আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের মধ্যে সবচেয়ে বেশি আছে এবং ভালো মতোই আছে। আমি ওনাকে ওই পদে দেখলে এটা বেশি আমি অত্যাশ্চর্য হব না, কারণ এটা উনি ডিজার্ভ করেন। যেহেতু আমাদের তারেক রহমান আছেন, উনি আমাদের বিএনপি চেয়ারপারসন, তো স্বাভাবিকভাবে উনি এটা ডিজার্ভ করেন। কিন্তু আমি সবচেয়ে খুশি হব উনি যদি দলীয় চেয়ারপারসন হিসেবে থেকে আমাদের সালাউদ্দিন আহমেদকে উনি প্রাইম মিনিস্টার হিসেবে নিয়োগ দেন। সেক্ষেত্রে আমি এবং সারা বাংলাদেশের মানুষ খুশি হবে। এটা দলের বাইরে গিয়ে এটা একটা সুন্দর সিদ্ধান্ত হবে। যিনি একজন রাষ্ট্রপতির ছেলে, যিনি একজন প্রধানমন্ত্রীর ছেলে, উনি নিজের দায়িত্ব না নিয়ে উনি দলকে ওন করে দলের বাইরে গিয়ে, নিজের পরিবারের বাইরে গিয়ে একজনকে কোয়ালিফাইড একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে চান। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ নতুন রাজনীতির একটি সংস্করণ ওনার মাধ্যমে খুঁজে পাবে। উনি যদি কোনো চমক দিতে চান, বাংলাদেশের পরবর্তী চমক হবে সেটা সালাউদ্দিনকে যদি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। দর্শক, আমি চেষ্টা করেছিলাম সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্য, কিন্তু মানুষগুলো সাধারণ হলে কি হবে, তাদের মন্তব্যগুলো অসাধারণ। আমরা আরও ছুটব, আরও মানুষের কাছে যাব, কে কোন মন্ত্রণালয়ে যাবে এবং সালাউদ্দিন আহমেদকে সর্বোপরি কোন মন্ত্রণালয়ে এই অঞ্চলের মানুষগুলো দেখতে পান। একটি কথা আছে, ট্রান্সপোর্ট ইজ সিভিলাইজেশন, যোগাযোগই হলো সভ্যতা। উনি এই জাতিকে সভ্য জাতিতে পরিণত করার জন্য, এই দেশকে উন্নত বিশ্বে পরিণত করার জন্য উনি যোগাযোগকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন। আমি মনে করি যোগাযোগ মন্ত্রী হলে সবচেয়ে ভালো হয়। আমরা ওনাকে সড়ক ও জনপথ মন্ত্রণালয়ে দেখতে চাই। আমরা এলাকার উন্নয়নের জন্য ওনাকে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ে দেখতে আশা করছি। তো উনি একজন বিশেষ ক্যাডার ছিলেন। আমি চাই ওনাকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয় দায়িত্ব দেখতে চাই আমি। সড়ক ও যোগাযোগ মন্ত্রী হিসাবে, পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমি ওনাকে যোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্ব দিলে ভালো হবে মনে করি। যোগাযোগ ও সড়ক মন্ত্রী হিসাবে আমরা জনাব সালাউদ্দিন আহমদকে চাই। দর্শক, আমরা সকাল থেকে সাধারণ মানুষগুলোর মতামত নিয়েছিলাম। মানুষগুলো সাধারণ হলেও তাদের মতামতগুলো ছিল অসাধারণ। আমরা মানুষদের পেয়েছি যারা মন্তব্য করেছেন যে দলীয় প্রধান, জুলাই সনদ বাস্তবায়ন হলে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেহেতু তারেক রহমান যদি দলীয় প্রধান থাকেন তাহলে প্রধানমন্ত্রী কে হবেন, সেই হিসেবে সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এরকম আমরা পেয়েছি। আবার যদি বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যদি প্রেসিডেন্ট হয়, অনেকে প্রেসিডেন্টের জন্য তাকে চাচ্ছেন, তিনি যদি প্রেসিডেন্ট হয় তাহলে দলীয় মহাসচিব সালাউদ্দিন সাহেবকে চাচ্ছেন। আবার যদি তারেক রহমান দলীয় চেয়ারম্যানের পদ ছেড়ে দেয়, প্রধানমন্ত্রীর পদটাই রাখলে তাকে বিএনপির চেয়ারম্যান পদেও দেখতে চান। এরকম অসাধারণ মন্তব্যগুলো আমরা পেয়েছি। তবে আমাদের সকল জল্পনা কল্পনা শেষ করতে দেখতে হবে কে কোন মন্ত্রণালয়ে পাচ্ছে এবং সালাউদ্দিন সাহেব কোন মন্ত্রণালয়ে পাচ্ছে। সেজন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেলোয়ার হোসাইন, কক্সবাজারের পেকুয়া থেকে।